তো ইতিমধ্যেই আমরা ইউজারের প্রোফাইল আপডেট করার জন্য একটি রাউট তৈরি করেছি। যখনই কোনো একজন ইউজারের আইডি দেওয়া হবে, প্রথম কাজ আমরা চেক করে নেব সেই ইউজার লকড ইন কিনা। যদি লকড ইন থাকেন দেন আমরা পরবর্তী যেই কন্ট্রোলার বা যে মিডলওয়্যারে মুভ করছি সেটা হচ্ছে ইউজার যদি প্রোফাইলের কোনো ইমেজ চেঞ্জ করতে চান, রিকোয়েস্ট বডিতে যদি নতুন কোনো ইমেজ দিয়ে থাকেন সেটা আমরা রিসিভ করছি। অ্যান্ড ফাইনালি যে কন্ট্রোলার আমরা তৈরি করেছি সেই কন্ট্রোলারের মধ্যে ওভারঅল কাজটা হচ্ছে। তো ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি সার্ভিস তৈরি করেছি ফাইন্ড অল ইউজারের জন্য, সিঙ্গেল ইউজারের জন্য এবং সিঙ্গেল ইউজার ডিলিট করার জন্য। এবার সময় হয়েছে, এখানে অনেক কিছু হচ্ছে, ডেটাবেজের সাথে ইন্টারাকশন হচ্ছে এবং অনেক কিছু চেকিং করতেছি। তো আমরা অলরেডি শিখে নিয়েছি সার্ভিসের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে এখান থেকে সরিয়ে নেওয়া এবং আরও সিম্পলিফাই করে নেওয়া আমাদের কন্ট্রোলারকে। তো চলুন, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন। আমি যে কাজটা করব, আমি এখানে আসার আগে আসলে সার্ভিসে যাচ্ছি। সার্ভিসে অনেক কিছু রয়েছে, আমি নতুন একটা সার্ভিস তৈরি করব, কপি পেস্ট করে নিয়েছি। সেম নাম যেহেতু এখানে অ্যারর দেখাবে, আমি এখানে আপডেট ইউজার বাই আইডি করে দিচ্ছি এবং এই আপডেট ইউজার বাই আইডিকে অবশ্যই আমি এখান থেকে কী করতে যাচ্ছি, এক্সপোর্ট করতে যাচ্ছি। সো আপডেট ইউজার বাই আইডিকে আমি এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। ফাইন, এবার চলুন এই আপডেট ইউজার বাই আইডিতে কী কী থাকবে সেটা আমরা মেক শিওর করে নেব। তো সেই জন্য আমার কন্ট্রোলারে চলে যাচ্ছি। কন্ট্রোলারে যা যা কিছু আছে সব কিছু আমি এখান থেকে কপি করে নেব। লক্ষ্য রাখবেন ইউজার আইডি অপশন এগুলো থাকুক, এখানে কোনো সমস্যা নেই, বাট এইখানে যেই জিনিসগুলো রয়েছে আমি সব কিছু কেটে নিচ্ছি। লক্ষ্য রাখবেন ঠিক এতটুকু পর্যন্ত আমি কেটে নিতে পারি। ফাইন, এতটুকু কেটে নিচ্ছি, কিংবা এখানে এতটুকু কেটে নিতে পারি, শুধু রেসপন্সটা এখানে রেখে দিচ্ছি। ওকে, তো চলুন যা যা কেটে নিলাম সব কিছু ইউজার সার্ভিসে পেস্ট করে দেবো। এখানে আপডেট ইউজার বাই আইডি যে সার্ভিসটা রয়েছে সেই ট্রাই ব্লকের মধ্যে সব কিছু আমি পেস্ট করে দিচ্ছি। ক্যাচ ব্লকে যে এররটা থ্রো হচ্ছে সেটা থাকবে। ওকে, এবার এখানে অনেক এরর আসার কথা, আমরা এবার একে একে সবগুলোকে ফিক্স করব। তো প্রথম এখানে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, এখানে আমরা ইউজার আইডি রিসিভ করব, সেই জন্য আমি যে কাজটা করতে পারি এক্স্যাক্টলি সেম নামটা এখানে রেখে দিতে পারি, ইউজার আইডি দিয়ে দিচ্ছি। কিছু অপশন রিসিভ করব, যেই অপশনগুলো আমরা মূলত এখানে কন্ট্রোলার থেকে পাঠাবো। তো এখানে যে কাজটা করে নিচ্ছি, কনস্ট আপডেট ইউজার আমরা কল দিব যে সার্ভিসটা, সেই সার্ভিসটাকে কল দিচ্ছি এখান থেকে অ্যাওয়েট, অ্যান্ড দেন আমরা এখানে দিচ্ছি আপডেট ইউজার বাই আইডি এবং এখানে আমরা কী কী পাঠাবো, অ্যাটলিস্ট আমরা আইডিটা পাঠাচ্ছি ইউজার আইডি, এবং সেক্ষেত্রে আমরা অপশনসগুলো চাইলে এখান থেকে পাস করতে পারি। তো অপশনগুলো আসলে এখান থেকে পাস করা ইম্পর্টেন্ট না, সেই জন্য আমি যে কাজটা করে নিচ্ছি এই অপশনটাকে এখান থেকে সরিয়ে নেব এবং আমরা এই আপডেট ইউজার বাই আইডিতে চলে যাব এবং সেই জায়গায় যে কাজটা করব, আপডেট বাই ইউজার বাই আইডি, এইখানে অপশন সেট আপ করতে পারি আমরা। ওকে, সো এখানে মূলত অপশনটা রেখে দিচ্ছি। এবার চলুন এখান থেকে অপশন সরিয়ে নিই, শুধু আইডি পাস করবো, দ্যাটস অল, সিম্পল রাখতে চাচ্ছি এখানে। অ্যান্ড দেন কন্ট্রোলারে ফিরে আসি। কন্ট্রোলারে এখানে নাম দিতে চাচ্ছি আপডেটেড ইউজার দিতে চাচ্ছি। ফাইন, অ্যান্ড আপডেটেড ইউজার কি রিটার্ন করবে আমরা সেটা দেখি। চলুন আমরা সেই জায়গায় ফিরে যাই। আপাতত এখানে কাজ শেষ, একটা আইডি নিচ্ছি প্যারামিটার থেকে, সেই আইডিটা পাস করে দিচ্ছি সার্ভিসের কাছে। এবার সার্ভিস কি করবে, আপডেটের কাজ যাবতীয় সব কিছু করুক, সেটা সার্ভিসের উপর ছেড়ে দিই। আসলাম এখানে অপশন রেডি করছি যে পাসওয়ার্ড 0 মানে পাসওয়ার্ড রিটার্ন করবে না, বাকি সব কিছু করতে পারবো। প্রথম কাজ হচ্ছে ইউজারকে খুঁজে নেয়, আসলে ইউজারকে পাচ্ছি কিনা। তো অলরেডি আমাদের এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইউজার বাই আইডি একটি সার্ভিস রয়েছে যে ফাংশন, সেই ফাংশনকে কল দিতে পারি এখান থেকে। ফাইন্ড ইউজার বাই আইডি, তার কাজ হচ্ছে কোনো একজন ইউজারকে খুঁজে দেয়া এবং সেইখানে ইউজারকে খুঁজে দিতে চাইলে আমরা তাকে কি পাস করতে হবে, আইডি পাস করতে হবে আর অপশন পাস করতে হবে, দ্যাটস অল। সে যদি ইউজারকে খুঁজে পায় সেক্ষেত্রে আমরা সেই ইউজারকে কাজে লাগাবো। বাই দ্য ওয়ে এখানে রিকোয়েস্ট ডট বডি আরেকটা বিষয় রয়েছে, সো এই রিকোয়েস্ট বডিটাকে কীভাবে আমরা হ্যান্ডেল করব সেটাও এখানে আমাদের ফিক্স করতে হবে। তো আমরা এখানে চাইলে রিকোয়েস্ট পাঠাতে পারি, যে রিকোয়েস্টটা আমরা আমাদের কন্ট্রোলারে রয়েছে সেই রিকোয়েস্টটা এখানে কিন্তু আমরা চাইলে ইচ্ছে করেই পাঠাতে পারি। তো আমি যে কাজটা করছি জিনিসটাকে এখানে সিম্পল রাখার জন্য আমি এখানে যে আপডেটের যে বিষয়গুলো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেন ইমেজ চেকিংয়ের যে বিষয়গুলো রয়েছে, আমি চাইলে এই কাজগুলো কিন্তু আমাদের কন্ট্রোলারের মধ্যে করতে পারতাম। এই এতটুকু জিনিস কিন্তু আমরা চাইলে কন্ট্রোলারের মধ্যে করতে পারতাম। তো এখান থেকে কেটে নিচ্ছি, এগুলো নিয়ে যাচ্ছি কন্ট্রোলারের মধ্যে, এইখানে চলে আসলাম। ঠিক এখানে চলে আসলাম আইডির পরে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। এখানে কি আছে চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। দেন এইখানে আমরা অনেক কিছুই রয়েছে, আপনারা হয়তোবা এটা চিন্তা করছেন যে আমরা রিকোয়েস্টটা যদি সেখানে পাঠিয়ে দিই তাহলেও তো কাজটা হচ্ছে দুই দিকেই কিন্তু করা যায়, কোনো সমস্যা নেই এখানে। তো আপনাদের যদি মনে হয় এখানে এত কিছু নিয়ে আসার কোনো দরকার নেই, আপনারা যদি মনে করেন যে জাস্ট রিকোয়েস্ট বডিটা সেই জায়গায় সেন্ড করে দিতে যাচ্ছেন সেটাও করতে পারেন। মনে করেন আমি এখানে রিকোয়েস্ট বডিটা নিয়ে আসতে যাচ্ছি, জাস্ট রিকোয়েস্টটা নিয়ে আসতে যাচ্ছি, সেক্ষেত্রে এখানে ইউজার আইডির সাথে সাথে আমি রিকোয়েস্টটাও নিয়ে আসতে যাচ্ছি। সো চলুন রিকোয়েস্টটা এখানে সেন্ড করে দিই
এবার ইউজার কন্ট্রোলার থেকে আমাকে দুইটা জিনিস পাঠানো লাগবে, ইউজার আইডি পাঠানো লাগবে এবং রিকোয়েস্ট পাঠানো লাগবে। সো আমার ইচ্ছা জিনিসটাকে আমি কীভাবে হ্যান্ডেল করতে যাচ্ছি। এবার আবারও চলি আমরা সার্ভিসে। এবার এরর সংখ্যা ডেফিনেটলি কমবে। এখানে আপডেট অপশন রেডি হচ্ছে, অ্যালাউড ফিল্ড রেডি হচ্ছে। এখানে এক্সপ্লেন কোনো কিছুই করবো না, কারণ এগুলো অলরেডি আমি এক্সপ্লেন করেছি। এখানে ইমেজ রেডি হচ্ছে, অ্যান্ড দেন ফাইনালি আমরা আপডেট করছি। এখানে আসলে সিলেক্ট পাসওয়ার্ড এটা দেওয়ার দরকার নেই, কারণ আমরা আপডেটের মধ্যেই ডেফিনেটলি কোনো একটা জায়গায় অপশনস রেখেছি। সো এই অপশনটা ইউজ করছি কি না, অপশনস কিন্তু ইউজ করছি না, বাট আপডেট অপশনে ইউজ করছি কিনা সেটাও আমি চেক করে নিতে চাচ্ছিলাম। নিউ থ্রু পাসওয়ার্ডটা জাস্ট আমরা ইউজ করতে চাচ্ছি। এখানে বিভিন্নভাবে একটা কাজ করা যায়, চাইলে এখান থেকে আমি কাজটা সরিয়েও নিতে পারি, কোনো দরকার নেই, এখান থেকে সরিয়ে নেই। এখানে আমি অপশন পাস করতেও পারি, নাও করতে পারি, আমার ইচ্ছা। সো সেক্ষেত্রে সেইখান থেকে পাসওয়ার্ডটা রিটার্ন হবে না আর কি, দ্যাটস অল, রেখে দিতে পারি, সমস্যা নাই। অ্যান্ড ফাইনালি এখানে আপডেট ইউজার থেকেও আমি পাসওয়ার্ডটাকে আমি মাইনাস করছি। সো দ্যাটস অল, আসলে এখানে এত ডিফিকাল্টির কোনো কিছু নেই। অ্যান্ড ফাইনালি আপডেট ইউজার না থাকলে এরর থ্রো করতেছি, আদারওয়াইজ আপডেট ইউজারটাকে রিটার্ন করতেছি। দ্যাটস অল, কাজ শেষ। আপডেটেড ইউজার, দ্যাটস অল, ফেয়ার এনাফ। এই সার্ভিসের কাজ কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন আমি তেমন একটা পরিবর্তন করার দরকার হয়নি। এবার চলে যাব আমার যেই কন্ট্রোলার রয়েছে, এবং সেখানে দেখতে পাচ্ছেন এখানে আর কোনো চেঞ্জ করার দরকার নেই, সব কিছু পারফেক্ট অবস্থায় আছে। এবার টেস্টিংয়ের পালা, চলুন টেস্টিং করে নিই। টেস্টিং ছাড়া আসলে কোনো কিছু বলা যাবে না, সব কিছু পারফেক্ট। অলওয়েজ যখন একটা এন্ড পয়েন্টের কাজ শেষ করবেন, প্রথমে রাউটসের কাজ, দেন কন্ট্রোলারের কাজ, দেন সার্ভিসের কাজ, অ্যান্ড দেন ফাইনালি টেস্টিং করতে ভুলবেন না কিন্তু প্লিজ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো একজন ইউজারকে আপডেট করব, যাকে আপডেট করতে যাচ্ছি আগে সে লগ ইন অবস্থা থাকতে হবে। তো চলুন আমরা দেখি আমাদের যে ইউজার রয়েছে, কে ইউজার রয়েছে আগে, সেই জন্য আমি লগ ইন করে নিচ্ছি। ইউজার লগ ইন, এবং দেখতে পাচ্ছি এখানে একজন অ্যাডমিন লগ ইন করেছেন, এবং সেই অ্যাডমিন চাইলে সকল ইউজারকে দেখতে পারবেন। তো সব ইউজারকে আমি দেখতে যাচ্ছি, অ্যাটলিস্ট কয়েকজন ইউজারকে দেখতে চাচ্ছি। আমি এখানে লিমিট যেহেতু বসিয়ে দিয়েছি, তো এইখানে ইনি অ্যাডমিন নন, সুতরাং অ্যালেক্স টু একজন ইউজার। চাইলে আমরা তাকে কী করতে পারি, আমরা চাইলে একটা অ্যাকাউন্টই তৈরি করে নিতে পারি। চলুন সেই কাজটা করি, তবে তার আগে লগ আউট করে নিতে ভুলবেন না। লগ আউট করে নিলাম, নতুন একজন ইউজার করে আমি তাকে ইউজার তৈরি করে আপডেট করে দেখাবো আপনাদের। সো এখানে ইউজার 6 দিচ্ছি, অ্যান্ড user6@gmail.com দিচ্ছি, পাসওয়ার্ড এক্স্যাক্টলি সেম রেখে দিচ্ছি, ফাইন। সেন্ড করলাম, টোকেন তৈরি হচ্ছে, পারফেক্ট। টোকেনের সাহায্যে ইউজারকে ভেরিফাই করে নেব, ফাইন, এবং ইউজার ওয়াজ রেজিস্টার সাকসেসফুলি দেখাচ্ছে। এবার এই ইউজার 5 দিয়ে আমি কি করব, লগ ইন করবো। প্রথমে লগ ইন করতে হবে, আদারওয়াইজ আমরা কি করতে পারবো না, আমরা অবশ্যই আপডেট করতে পারবো না। তো চলুন সেই কাজটা করি। এইখানে আমি লগ ইন করে নিই, ইউজার লগ ইন। এখানে জাস্ট ইমেলটা চেঞ্জ করে দিচ্ছি, এবার সেন্ড করব, ইউজার লগ ইন সাকসেসফুলি দেখাচ্ছে। এবার এই ইউজারকে আমি আপডেট করব। তো চলুন সেই কাজটা করি, আপডেট অ্যান্ড ইউজার। এখানে অবশ্যই ইউজার আইডি দিতে হবে, সো আইডিটা বসিয়ে দিলাম, নতুন ইউজারের আইডিটা। এবার ইউজারের নাম চেঞ্জ করতে যাচ্ছি, আলেক্স আপডেটেড দিতে যাচ্ছি, দেখা যাক কী হয়। সেন্ড করছি, এবং দেখতে পাচ্ছেন নেম কিন্তু এখানে চেঞ্জ হয়েছে, আলেক্স আপডেটেড দেখাচ্ছে। তো আশা করি এখানে এই বিষয়টা, ওভারঅল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন।